এখন সফল ব্যক্তির পরিচয় আমরা কিভাবে পাবো? আমরা এক নম্বরে জানলাম দুনিয়াতে সফল ব্যক্তি নবী এবং রাসূলগণ। দুই নম্বরে জানলাম সাহাবীগণ, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদগণ, জামানা শ্রেষ্ঠ আলেমগণ, এরা হচ্ছে সফল। এবার আসেন দেখি সাধারণ মানুষের জামানা সফল কারা। আমি মাঝে মাঝেই মনে করি, শুয়ে শুয়ে এটা চিন্তা ভাবনা করি, কিসের পেছনে ছুটি? টাকার দরকার। ধরলাম আমি কোটি টাকার মালিক, এরপর কি? আমি 100 কোটি টাকার মালিক হয়ে গেলাম, এরপর হাবিব কি করবাম? বাড়ি করলাম একটা 10 তলা, করলাম BMW গাড়ির প্রয়োজন, কিনলাম। পদের প্রয়োজন, এমপি, এমনকি মিনিস্টার পর্যন্ত হয়ে গেলাম, এরপর কি? এরপর কি? আর কোনো পদ বাকি আছে আমার? বলেন। ধরলাম হয়ে গেলাম এমপি, মন্ত্রী, বাড়ি অনেকগুলো, সারা বাংলাদেশের শাসক, আমি হাবিব হয়ে গেলাম। কিন্তু আল্লাহ পাকের ভাষায় মরণের পর আল্লাহ যদি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে না নেয়, আমি হাবিবের জীবন পুরাটাই বৃথা, এমনি বেকার। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার দরকার জান্নাত, আল্লাহ পাকের রহমত আমার দরকার। দুনিয়ার টাকা করি, অর্থ করি, কি এমন করবেন? আজকে যদি মরে যাই, ওই চায়না দামি চকলেটের মতো পেঁচিয়ে সাদা কাপড় দিয়ে শুয়ে এসে রাখবে। কথা বলেন ঠিক কিনা? যখন মানুষ ইন্তেকাল করে বা মারা যায়, যখন আমরা তাদেরকে কবরের মধ্যে শায়িত করে আসি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে মানুষের পায়ের আওয়াজ শুনতে পায়। কি পায়? শুনতে পায়। হাদিসের মধ্যে এসেছে, অনেকেই বলেছেন না, আলিম এবং ওলামাগণ, 40 কদম পার হওয়ার পরেই তার পায়ের আওয়াজ কবরের সেই ব্যক্তি শুনতে পায়। কারণ তার ভিতরে আত্মা দেওয়া হয়, রূহ দেওয়া হয়, রূহ স্থাপন করা হয়, ফেরেশতারা নাজিল হয়, ফেরেশতারা এসে তাকে প্রশ্ন করা শুরু করে দেয়। মৃত ব্যক্তি মানুষের পায়ের আওয়াজ শুনতে পায়। হাদিসের মধ্যে আমি পড়েছি, কয়েকটা প্রশ্ন কবরের মধ্যে তাকে করা হবে। বেনামাজিদেরকে বলা হবে, নামাজ কেন আদায় করো নাই বলো? সব কাজ দুনিয়াতে করলাম, নামাজ আদায় করি নাই। একটা হ্যামার, হাতুড়ি, জাহান্নামের একটা হাতুড়ি, এই হাতুড়ি দিয়ে তার মাথার মধ্যে আঘাত করবে। এই আঘাতের যন্ত্রণায় এমন চিৎকার দেবে, দুনিয়াতে মানুষ আর জিন জাতি বাদ দিয়ে বাকি সব প্রাণী আওয়াজ, তার শব্দ তার কানের ভিতরে যাবে, চিৎকার করে চিল্লাবে। সব কাজ জীবনে করেছ, শুধু টাইম মতো নামাজ আদায় করতে পারো নাই। নামাজ তোমার কাছে এতটাই ভারী মনে হয়েছে, নামাজ আদায় করতে পারো নাই, এবার খাও। বলি নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের বাঁচাক, রক্ষা করুক এবং 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক এনায়েত করুক। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমার বোঝানোর বিষয় সফল কারা? দুনিয়াতে সফল হচ্ছে ওই লোকটা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মাফ করে জান্নাতে দাখিল করবে, ওই লোকটাই সফল। একজন সফল ব্যক্তির ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। মদিনায় মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করার জন্য যায়, যাতায়াত করে, যায় এবং আসে। রাস্তার মধ্যে একটা লোক পড়ে থাকতে দেখা যায়। নাচে, চেহারা ভালো, কালো, বেটে, এলোমেলো, সবগুলো অগোছালো একটা মানুষ, অর্থ সম্পদ নাই, পাগল টাইপের, যার টাকা পয়সা নাই। বললাম না পাগল কেমন হতে পারে এরা, এরকম।